ড্রাগসের বিরুদ্ধে সোচ্চার, এটা খুব ভালো। ড্রাগসের বিরুদ্ধে যতদিন পর্যন্ত সোসাইটি একত্রে না হইব, সোসাইটি যতদিন এগেইনস্টে না যাইব, ড্রাগস আটকানো সম্ভব না। एक्चुअली दताराम पारा में एक इन्फॉर्मेशन मिला हमें कि कुछ दो मतलब इधर एक दुकान है, एक आदमी रहता है, उनके ऊपर एलिगेशन है कि वो थोड़ा ड्रग्स वगैरह सेल करता है सर। तो वो लेके कुछ लोग आके आज पूछताछ किया उनको, तो इसमें हीटेड आर्गूमेंट होके उनके बीच में थोड़ा मारामारी हुआ है और उसके बाद उनका एक दुकान है वो भी थोड़ा तोड़फोड़ हुआ है। तो हम लोगों ने इमीडिएटली आके सिचुएशन को कंट्रोल किया है। अभी पूरा CRPF और डिप्लॉय किया है। रात भर हम लोग पेट्रोलिंग करेंगे। अभी पीसफुल है, फिलहाल हम पूरा क्राउड को डिस्पर्स किया है और जो भी है उनका एलिगेशन है हम लोग उसको डिटेल में इन्वेस्टिगेशन करेंगे और इसमें एक अभी केस भी रजिस्टर करेंगे और इन्वेस्टिगेशन करेंगे। सर क्या क्या हुआ ये पर? बाइक भांगचूर, घर आग लगा दिया, ऐसा कुछ है? आग नहीं लगाया था एक्चुअली, इधर जो गाय काटा है ना वो ग्रास, उस पर थोड़ा आग लगाया था, तो इमीडिएटली फायर सर्विस आके उसको बुझा दिया है। अच्छा। और एक बाइक तोड़फोड़ हुआ है और कुछ उनका मकान है और दुकान दोनों थोड़ा तोड़फोड़ किया है। किन लोगों ने किया, ऐसा कोई मिला क्या? नहीं, ये लोकल लोग ही है एक्चुअली। बहुत दिनों से ये जो मकान में एक लड़का रहता है उसके ऊपर एलिगेशन है कि वो ड्रग्स सेल करता है, लेकिन हमने सर्च किया ऐसा कुछ नहीं मिला है। फिर भी हम लोग इसका इंक्वायरी कर रहे हैं और সিচুয়েশন को अभी कंट्रोल में। যে কালকে আমরা সক্ষম হওয়ার পরে আমরা তাইনের গার্ডিয়ানকে আমরা একটা বার্তা দিয়েছি। বার্তাটা হচ্ছে আমরা যে করে হোক আপনি যে কোনো একটা ব্যবস্থা করে ওই লোকটাকে খুঁজে বাই করেন, তারপরে আমরা একটা সুবিচার চাই, প্রশাসনিক মাধ্যমে আমরা সুবিচার করব, এই বলে আমরা আজকে তার বার্তা দিয়ে গেছিলাম। হ্যাঁ, এবং ওই সময় প্রশাসনিক লেভেলেও আছে 24 ঘন্টা তাইনে গার্ডিয়ান নিজস্ব 24 ঘন্টা টাইম নেওয়ার পরে আজকে আমরা এখানে সুবিচারের লেগে আইছি। আওয়ার পরে তারা কইছে না এই লোকটা তো নাই, তোমরা এখানে কি কারণে আইছো উল্টা আমরা জিজ্ঞেস। তো দেখেন তোমরা তো অলরেডি ড্রাগস যে বিক্রি করতেছে সব কিছু ধরা পড়ছে, ধরা পড়ার পরেও কিন্তু তোমরা স্বীকার করতে রাজি হইতেছে না। এইটা নিয়ে তোমরা কি করবে এখন? এই কথা জিজ্ঞাসাবাদ করার পরে ওই দিকে পাড়া প্রতিবাসীরা আয়া কিছু এমন লম্বা টম্বা 4-5টা দাও পড়ে আছে হাতিয়ার, আমরা দৌড়াইছেরা। আমার কাছে তো কিছু আসলে না ওই সময়, আমরা আস্তে আস্তে বেক করে আইছি। বেক করে এখানে প্রথমে সাইকেল ধরছে, তারা সাইকেলটা ভাঙচুর করছে। এরপরে আমরা সেফটির লেগে আমরাও বাধ্য হইয়া কেউ ডান্ডা লইছে বা কেউ একটা বাস টাস লইছে, তারা দৌড়াইছে এমন ঘটনা হয়েছে আজকে। এখানে গোর তোর ভাঙানো হয়েছে, যা কিছু সব কিছু হয়েছে, কিন্তু আমরা বাধ্য হইয়া সেফটির লেগে এই কাজটা করতে লাগছে। কোন জায়গা এটা? জায়গা হচ্ছে মায়াপুরি এবং মকপুষ্করণী এডিসি ভিলেজ আন্ডার, এবং আমরা থানা হয়েছে আমরা আরকিপুর আন্ডার এবং আউটপোস্ট হয়েছে আমরা গর্জিপুর পরে। আচ্ছা, যে ড্রাগস বিক্রি করছে হেরে কি এখনো পাওয়া গেছে না কোনখানে আছে? ড্রাগস বিক্রেতা এখন আজ পর্যন্ত পলাতক, তাই নিয়ে আজ পর্যন্ত খুঁজে পাইছি না আমরা। আর শুধু জিজ্ঞাসাবাদ মাধ্যমে আমরা জানতে পাইলাম যে ওনার নাম রিপন মিয়া এবং বাপের নাম তো সঠিক জানা নাই। অ্যাকচুয়ালি তাই নিয়ে তো আমরা ইন্ডিয়ান আইডেন্টিটি নন, এটা আমরা মোটামুটি এটা 90% আমরা আশা করি তাই নিয়ে এখানে আইডেন্টিটি নন।
ব্যাগ লগেছি ঘরের জিনিসপত্র দোকানের জিনিসপত্র ব্যাগ লগেছি বাড়িঘর ব্যাগ ভাঙি লই গেছে কি ব্যাগ শেষ করলেছে আমরা পাচ্ছিলাম নাই জীবনের কামাই শেষ করে দিছে গো দোকানের মাল ঘরের জিনিসপত্র শেষ লই শেষ করে রিয়াঙ্গে ভাঙছে জিনিসটা মারু লাগাই ভাঙাইছে জিনিসপত্র অন্য জিনিস টানে জিনিস গলাহার কি এখন দেখছে আজ সকাল কইছে কালকে পুলিশ টুলিশ আইছিল তারা বুঝাইছে কইছে কোনো কিছু হইতো না বেজাল সকালেও পার্টির লোকের আমরা বিজেপি করে দিই আমরা তারারও কইছি পার্টির লোকের কিছু হইতো না এই সব সকাল থেকে বিকাল থেকে আমি বাজারে গেছি আমারও দোকান আছে বাজারে দাতার বাজার দোকানে গেছি দোকানে খুললে দোকানদারি করতেছি তারা সবাই পার্টি বসে বিজেপি পার্টি বসে সবার লোক আসলো তারারও কইছি মামা দেখেন সাইন কিন্তু টাইবেল মায়া হুল বাজার এমনি এমনি আইতে আছে ও কিছু হইতো না আমরা পার্টির কথা কইছি শেষ এই দুর্বৃত্তি এবার হুনিকিতে সব ভাই করে ভাঙে লাইতেছে এই দূরে ঘটনা আমার বাড়ি এই তো আমার বাড়ি ভাঙছে আমার বোনের বাড়ি ভাঙছে বাবার বাড়ি ভাঙছে তিনটা বাড়ি আপনার নাম? আমার নাম মুক্তার হোসেন। আপনার বাবার নাম? মহরম মিয়া। কোন জায়গা বাড়িটা? মায়াপুরি। আপনার ভাই কোথায়, মানে যারা নিয়ে সমস্যা হ্যাঁ কোথায়? হয়েছে বনজামাই হ্যাঁ কালকা রাত থেকে বয়ে হ্যাঁ যেন বাড়ি এনে গেছে বিশালগড় হ্যাঁ বাড়ি হয়েছে বিশালগড় আইয়া এনে থাকতো মাঝে গাড়ি চালাইতো এরপরে এই ঘটনা পরে হ্যাঁ গেছে কালকে রাত থেকে আমরা হেয়ার লেগে যখন সবুজ হয়েছে আমরাই ধরাই দিন চেষ্টা আমরা বলছি যখন কোনো কিছু নিষেধাজ্ঞা যদি বেঁচে থাকে আমরা ধরাই দিব আমরা তো আর বেদার পড়তো না পেশার মতো না কালকে বিক্রি করতে কোনো নেশা সামগ্রী এমন কোনো সময় কেউ কই থাকতো না যদি অন্য মানুষের হঠাৎ করে আটকা ওটা কি ফাটেক থেকে হয়েছে নাকি একটু হয়েছে এটা আর কইতে পারি না এই দূরে সমস্যা কিন্তু একটু 2-3 দিন আগে মায়ে ঘুরে বাজার একটা রাজার মাথার লোকে যোগ দিছিল যাই হঠাৎ করে আমরা না করে আমরা তো খাটি বিজিবি আমরা বিজিবি সিবিআর লোকে বহুত কিছু আমরা আক্রমণ করে আমরা এই বিজিবি করে আমরা যা ধরনের সব কিছু আমরা পার্টির লোক বিজিবি তখন বন জমাই কিন্তু হঠাৎ করে যাই এখন ইংরেজি পড়া দিন গালাগালি করছি আমি অনেক গেছেন কি রে আমি তো মিটিং গেছি না আমি জায়গা দেন যাই বই আসছিলাম কোনো বই আসছিল মানে মথার মিটিং এ গেছিল মথার মিটিং গেছিল এন থেকে এরপর থেকে এই দরবার এন থেকে বাইরে গেছিল ঘটনাটা আজকে ঘটনা কি হইছিল? আজকে কোনো কিছু না হঠাৎ করে আইয়া তারা এই কি কি করছে তো আইয়া সব দোকানপাট বাড়িঘর কাঠের সিনে আগুন লাগা দিছে দোকানের মুখ ফাঁক করে এই ঘরের জিনিস স্বর্ণের জিনিস লয়ে গেছে এই ঘরের ফ্রিজ নিচে আছে মাল মতো ক্যাস্টের ভাঙে সব কিছু লয়ে গেছে দেন আমার সব কিছু দেন হে করে দেন এবার আমার ঘরে আসলে সেটা তো সব নিয়ে গেছে আপনি আসলেন দোকানে তখন? দোকান বন্ধ করে লেছে আমরা তো রোজা করে নামাজ পড়ানোর টাইম হয়েছে এমন সময় কোনটা থায় আইয়া থায় কয়েকদিন 20 দিন আসলো না এই আইয়ে দরবারটা এলাকা দিয়ে আমরা রাজ্যে পরিস্থিতিটা আপনারা দেন